ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হারুন সালেমের মাসি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। কি ভুল হয়েছিল গৌরবীর? কিভাবে তার ভুল ভাঙলো? গৌরবের হঠাৎ ভুল হয়ে গেল, এই উক্তিটির গল্পের এক গভীর বেদনাময় মুহূর্তকে চিহ্নিত করে। অঘ্রাণের এক ভোরে হারা মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে উৎকণ্ঠিত হয়ে গৌরবীকে ডেকে আনে। গৌরবী দ্রুত এসে দেখে হারার মা নিথর হয়ে শুয়ে আছে। আসলে কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল এবং প্রায় প্রতি রাতেই চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে নিঃশব্দে কাঁদত। এই দৃশ্য গৌরবীর কাছে এতটাই পরিচিত হয়ে উঠেছিল যে সেদিনও একই ভঙ্গিতে তাকে শুয়ে থাকতে দেখে গৌরবী প্রথমে ধরে নেয় সে বুঝি আবার কাঁদছে। এই অনুমানই ছিল গৌরবীর সেই হঠাৎ ভুল। এই ভেবে গৌরবী স্নেহ ও উদ্বেগের সঙ্গে তাকে জিজ্ঞাসা করে সে কি কাঁদছে। এরপর সে আরো কাছে গিয়ে নিচু হয়ে ভালো করে তার মুখের দিকে তাকায়। তখনই গৌরবীর চোখে পড়ে অস্বাভাবিক নিস্তব্ধতা, নিঃশ্বাসের কোনো চিহ্ন নেই, শরীর নিথর হয়ে পড়ে আছে। এই নিথরতা ও নীরবতার মধ্যে দিয়ে মুহূর্তে তার ভুল ভেঙে যায়। সে বুঝে ফেলে তার বান্ধবী আর জীবিত নেই, সে চিরনিদ্রায় শায়িত হয়েছে। এই উপলব্ধি গৌরবীর মনে গভীর শূন্যতা ও বেদনার সৃষ্টি করে। একই সঙ্গে এই ঘটনায় পরবর্তীতে গল্পের প্রবাহকে নতুন দিকে মোড় দেয় এবং গৌরবী ও হারার সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করে তোলে। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের! কিছুই ভোলে না। নিবারণের প্রতিহিংসার কারণ কি? কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল? কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের! কিছুই ভোলে না। এই উক্তিটি নিবারণের দীর্ঘদিন পুষে রাখা ক্ষোভ ও ঈর্ষার গভীরতাকে প্রকাশ করে। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে নিবারণের প্রতিহিংসার মূল কারণ ছিল বোন পুটির প্রতি তার ঈর্ষা ও অবহেলা বোধ। পুটির বিয়েতে নিবারণের বাবা ঘর তৈরির জন্য জমানো টাকা ভেঙে বাস কন্ট্রাক্টর জামাইকে ঘড়ি, টর্চ ও সাইকেল উপহার দেন। এতে নিবারণের মনে তীব্র হিংসা জন্মায়। সে মনে করে দুই সন্তানের মধ্যে একজনকে বঞ্চিত করে সবকিছু কেবল মেয়ের জন্যই ব্যয় করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে ঝগড়া বাঁধে। এই সময় গৌরবী নিবারণকে বলে যে সে পুটির প্রতি ঈর্ষান্বিত হচ্ছে এবং অন্য 5টা মেয়ের মতো পুটিও নিশ্চয়ই বৃদ্ধ বয়সে তাদের দেখবে। গৌরবীর এই উক্তি নিবারণের মনে গভীর আঘাত দেয় এবং তার ঈর্ষা ক্রমে প্রতিহিংসায় রূপ নেয়। বাবা ছেলের ঝগড়ার সময় গৌরবী ওই বক্তব্য ক্ষুব্ধ হয়ে নিবারণ হিংস্র কণ্ঠে মাকে শাসিয়ে বলেছিল, ভালো সময় বোঝা যাবে। এই হুমকির বাস্তব রূপ দেখা যায় কয়েক বছর পরে। নিবারণ ঘর তৈরি করে, মেঝে পাকা করে, সংসার গড়ে তোলে এবং বিয়ের কিছুদিনের মধ্যে মাকে নিজের কাছে রাখতে অস্বীকার করে। পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে সে গৌরবীকে জানিয়ে দেয় যেহেতু তিনি বলেছিলেন মেয়েই বুড়ো বয়সে দেখবে, তাই গৌরবীর উচিত মেয়ের বাড়িতে গিয়ে থাকা। এইভাবে মাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করে নিবারণ তার দীর্ঘদিনের প্রতিহিংসা চরিতার্থ করে। দিন মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নের মাধ্যমে কে কি পেয়ে যায় সংক্ষেপে লেখো। হারুন সালেমের মাসি গল্পের উদ্ধৃতিতে গৌরবী চরিত্রের অন্তর্গত বেদনা ও অপূর্ণতার দিকটি প্রকাশ করে। গৌরবী একজন অত্যন্ত দীন দুঃখী, সহায় সম্বলহীনা বিধবা। তার নিজের মেয়ে, জামাই এবং রোজগেরে ছেলে থাকা সত্ত্বেও জীবনের শেষ পর্যায়ে তাকে একাকী ও অবহেলিত জীবন কাটাতে হয়। প্রতিদিন শাকপাতা ও গুগলি কুড়িয়ে সামান্য আয় নিজের পেট চালানোই ছিল তার বাস্তবতা। এই কঠোর ও নির্দয় বাস্তব জীবনে গৌরবী যে ভালোবাসা, আশ্রয় ও নিরাপত্তা পায় না তা সে স্বপ্নের জগতে লাভ করে। মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা অপূর্ণ ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলি স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। তেমনি গৌরবীর জীবনেও যে সামান্য সুখ,
সম্মান ও যত্ন পাবার আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে, স্বপ্নের মধ্যে সেইগুলি লাভ করে এবং সাময়িক হলো মানসিক শান্তি অনুভব করে। 4 নম্বর কোশ্চেন, আমার মা হয়ে ওই অজগায় পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না। বলো, অজগা বলতে এখানে কোন গায়ের কথা বলা হয়েছে? বক্তার এ কথা বলার কারণ কি? আমার মা হয়ে ওই অজগায় পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না। বলো, এই উক্তিটি অজগা বলতে সেই প্রত্যন্ত ও অবহেলিত গ্রামটির কথা বলা হয়েছে যেখানে পুত্র পরিত্যক্তা গৌরবী শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল। দারিদ্র পীড়িত মেয়ের বাড়ি ছেড়ে গৌরবী তার দূরসম্পর্কে ভাইপো মুকুন্দে দখলি জমিতে একটি সামান্য ঘরে থাকতে শুরু করে। এই গ্রামটি সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, অপরিচিত এবং তথাকথিত ভদ্র সমাজের চোখে তুচ্ছ, এই জন্য একে অজগা বলা হয়েছে। গৌরবীর ছেলে নিবারণ সময়ের সঙ্গে সঙ্গে আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে এবং সমাজে তার প্রতিষ্ঠা ও পরিচিতি বৃদ্ধি পায়। এমনই অবস্থায় তার বিধবা মা একা পড়ে আছে এক প্রত্যন্ত গ্রামে। এই তথ্যটি নিবারণের সামাজিক মর্যাদায় আঘাত আনছিল। লোকের চোখে বিষয়টি ভালো দেখাবে না, এই আশঙ্কাই তাকে উদ্বিগ্ন করে তোলে। তাই সে মাকে নিজের কাছে রাখার কথা ভাবলেও তা কোনোভাবে মায়ের প্রতি প্রকৃত ভালোবাসা বা দায়িত্ববোধ থেকে নয়, বরং লোকনিন্দার ভয়, সামাজিক সম্মান রক্ষা এবং নিজের ভাবমূর্তি বজায় রাখার চিন্তা থেকে নিবারণ এই মন্তব্য করেন। এই উক্তির মাধ্যমে লেখক নিবারণের আত্মকেন্দ্রিকতা ও মানব দৈনকে তীব্রভাবে উন্মোচিত করেছেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর, শহরে গৌরবীর আর হারার সমাজ অনেক বড়। শহরে গৌরবীর আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও। শহরে তা সমুদ্রের মতো কেন? মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে গৌরবী ও হারার যে সমাজের পরিচয় পাওয়া যায় তা মূলত এক সংকীর্ণ কুসংস্কারচ্ছন্ন গ্রাম্য সমাজ। এই সমাজ জাতপাত, ধর্মভেদ ও অস্পৃশ্যতার বেড়াজালে আবদ্ধ। এখানে মানবিকতার চেয়ে সামাজিক রীতিনীতি ও তথাকথিত সম্মানই বেশি গুরুত্বপূর্ণ। তাই রোজগেরে যুবক নিবারণ যখন তার বিশেষভাবে সক্ষম বিধবা মাকে ভরণপোষণ না দিয়ে তাড়িয়ে দেয়, তখন সমাজ তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায় না। অথচ সে অসহায় বৃদ্ধা যখন মাতৃহারা মুসলমান বালক হারাকে আশ্রয় দিয়ে বাঁচতে চায়, তখন সমাজ আপত্তি তোলে। ফলে গৌরবী ও হারার সমাজ আসলে ছিল ক্ষুদ্র, সীমাবদ্ধ ও অমানবিক মূল্যবোধের আচ্ছন্ন এক গ্রাম্য সমাজ। অন্যদিকে শহরে এসে গৌরবী ও হারার যে সমাজ গড়ে ওঠে তা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। কলকাতা শহরে ফুটপাতের সমাজে বিভিন্ন অঞ্চল, জাত ও ধর্মের নিঃস্ব মানুষ একসঙ্গে বসবাস করে। এখানে জীবিকার সংগ্রামে এতটাই ব্যস্ত যে কারোর জাত, ধর্ম বা পরিচয় নিয়ে ভাববার অবকাশ থাকে না। সমুদ্রের মধ্যে যেমন অসংখ্য নদী মিশে গিয়ে আলাদা পরিচয় হারায়, তেমনি শহরে এই বিশাল জনসমুদ্রে ব্যক্তিগত পরিচয়, সামাজিক ভেদাভেদ ও সংকীর্ণতা বিলীন হয়ে যায়। এই কারণে শহরে গৌরবী ও হারা সমাজকে সমুদ্রের মতো বলা হয়েছে। তোর এত রিস কেন? সমাজে পুটি আমায় ভাত দেবে। পুটি কে? উদ্দিষ্ট ব্যক্তির রিস এর প্রকৃতি বিশ্লেষণ করো। পুটি মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর একমাত্র কন্যা এবং নিবারণের একমাত্র বোন। পুটির ভালো নাম সাবিত্রী। দরিদ্র পরিবারে জন্ম হলে কন্যাগ্রস্ত মা বাবার কাছে পুটি বিয়ে ছিল এক বড় সামাজিক দায়। উদ্দিষ্ট ব্যক্তি রিস এর অর্থ হলো ঈর্ষা বা হিংসা, যা নিবারণের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিককে প্রকাশ করে। পুটির বিয়ের সময় নিবারণের বাবা ঘর তৈরির জন্য সঞ্চিত টাকা ভেঙে বাস কন্ট্রাক্টর জামাইকে পণস্বরূপ ঘড়ি ও টর্চ ও একটি সাইকেল দেয়। নতুন সাইকেলটি দেখে নিবারণের মনে তীব্র ক্ষোভ ও হিংসা জন্ম নেয়। সে মনে করে পরিবারের সমস্ত সঞ্চয় একমাত্র বোনের জন্য ব্যয় করা হচ্ছে এবং এতে তার নিজের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হিংসার বশবর্তী হয়ে সে বাবার কাছে অভিযোগ করে যে এখন সন্তান
একজনই সন্তান সবকিছু পাচ্ছে আর সে উপেক্ষিত হচ্ছে। নিবারণ একবারও উপলব্ধি করতে পারেনি যে তার মা বাবা সামাজিক বাধ্যবাধকতা ও কন্যা দায়গ্রস্ততার চাপে পড়ে এই অর্থব্যয় করছে। পুটির প্রতি তার ঈর্ষা আসলে স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক মানসিকতারই প্রকাশ। এই সংকীর্ণ মনোভাবকে গৌরবী ঋষ বলে চিহ্নিত করেছে। এই ঋষি পরবর্তীকালে নিবারণের প্রতিহিংসা পরায়ণ চরিত্রের ভিত্তি গড়ে তোলে এবং তার মানসিক দৈন্যকে স্পষ্ট করে তুলে ধরে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে হারুন সালিমের মাসি থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট আমি তোমাদের এখান থেকে আরও কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।